আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে সকালে নাস্তা করলাম আর এদিকে চা বানিয়ে নিয়েছি। চাটা আম্মু বানাইছে, আমি না। আর তার সাথে যে একটা পাউরুটি নিলাম। নাস্তা আসলে শেষ, এখন প্রায় 11টার মতো বাজে। কি মা, কি যে বলে। দুই মেয়েকে খাওয়ালাম, এখন ভাবছি যে একটু চা খাই। আসলে মায়ের বাড়িতে একটু রিল্যাক্সে থাকা যায়। অন্যান্য যেখানেই থাকি না কেন একটু কাজ, বাসায় তো সবসময় কাজ থাকে, শ্বশুরবাড়িতে থাকলেও কাজ থাকে না খুব একটা বেশি। ওখানেও মাই সবকিছু করেন, কিন্তু বাবার বাড়ি একটু কেমন রিল্যাক্স। ক্যামেরার সামনে সবাই আসতে পছন্দ করে না, তো আমার ছোট ভাই দিক দিয়ে গেল, পছন্দ করে না বলতে একটু কেমন শাই ফিল করে। ইদানিং আব্বু একটু একটু পছন্দ করে, আগে তো একদমই পছন্দ করতো না। তো কথা কম বলি, চা খাই। তো চাটা খাচ্ছি, তার সাথে একটু শেয়ার করি আমাদের গিফটগুলো। নিশি আপু এবার আসার সময় যে জিনিসগুলো নিয়ে আসছে, তো আপুকে আমি এবারও বলছি যে প্রতিবার আসলে যে প্রতিবার দিতে হবে এমন কোনো কথা নাই। তারপরেও আপু যাই হোক, মানে আমার জন্য একটা প্যাকেট থাকেই সব সময়। আপু যখন থেকেই মানে দেশের বাইরে থাকে তখন থেকেই, মানে কারোর জন্য আনুক আর না আনুক আমি জানি না, সবার জন্যই টুকটাক তো নিয়ে আসেই। তারপরেও মানে আমার জন্য একটা না একটা কিছু থাকেই। এই হচ্ছে বোনের ভালোবাসা। তো প্রথমে যে জিনিসটা দেখাই, এটা হচ্ছে একটা ফেস ওয়াশ। তো এটা আমি তো এর আগে কখনো ইউজ করি নাই, এই প্রথম এটা ব্যবহার করব। তো এটা নাকি অনেক ভালো, দেখা যাক। আর আমার ফেস নিয়ে তো অনেকেই অনেক কথা বলছেন, সেইটা নিয়ে কোন একটা ভিডিওতে বলা যাবে। তো আপু এটা দিল, দেখা যাক এটা ইউজ করার পরে কতটুকু কি হয়। তার সাথে এখানে সাবান আছে দুইটা, সাবানের আগেও দিয়েছে অনেকবার। আর মানে এইবার তো এই যে ভাবিরা গেল তখনও ভাবি নিয়ে আসছে, তারপরে আবার মামি আসলো তখন অনেকগুলো জিনিস নিয়ে আসছে, আপনারা দেখছেন। তো এক বছরে আর কতগুলো গিফট পাওয়া যায়, তারপরে অনেকগুলো পেলাম। আর এটা শ্যাম্পু, শ্যাম্পুটা আমার অনেক লাগে। শ্যাম্পু আর কন্ডিশনার এই দুইটা জিনিস আমার মানে অনেক বেশি প্রয়োজন, এটা তো সবাই জানেন মানে যারা আমার ভিডিও দেখেন। তারপরে এখানে একটা পাঞ্চ ক্লিপ, এটা আমার চুলে হবে, মানে প্যাঁচায় প্যাঁচায় লাগাই তো, ছোট হলেও হয়ে যায়। আর শীতের এই যে একটা ভ্যাজলিন, ভ্যাজলিন এটা কিন্তু বাচ্চারাও দিতে পারবে, যেখানে দেওয়া আছে বেবি। তারপর এটা একটা লিপ বাম, এটা অনেক কিউট, এটাও খুব কাজের, এটা সব সময় ব্যাগে একটা আমার থাকেই। এটাও এই যে লিপ বাম। তারপরে আছে দুইটা হ্যান্ড ক্রিম। এই দুইটা আমাদের যেহেতু যে কাজ করা লাগে সব সময়, থালাবাটি ধোয়া, পানির কাজ, এটা সেটা, কাপড় চোপড় ধোয়া, তো এরপরে এই ক্রিমটা, এটা আমি কখনো ব্যবহার করি নাই। তো আপু বলল যে এই ক্রিমগুলো নাকি খুব ভালো, তো এইগুলো হাতে দিব। হাতের অবস্থা আসলে অনেক খারাপ হয়ে গেছে, এই যে দেখেন শীতে, তারপর অনেক কাজ করতে হয়, সংসারের কাজ এটা সেটা তো থাকেই। তারপরে আরো দুইটা ছোট পাঁচ ক্লিপ, এইগুলো কিন্তু অনেক স্ট্রং, অনেক মজবুত, এগুলা অনেক কাজে দিবে। আমি হয়তো যখন চুল মাঝে মাঝে তো ছেড়ে দিই, সবসময় ছাড়ি না, হঠাৎ দু এক সময় ছাড়া হয় তখন দেওয়া যাবে। আর না হলে রুমাইসা দিতে পারবে, রুমাইসার চুলে হবে। মানে আমার ড্রেসিং টেবিলের একটা ড্রয়ার পুরো ক্লিপ, তারপরে চুলের ব্যান্ড, হেয়ার ব্যান্ড, এগুলো দিয়ে ভরা। আর বেশিরভাগই সব নিশি আপুর দেওয়া। আর এখানে অনেকগুলো চকলেট আছে, অনেক রকমের চকলেট, দেখেন অনেকগুলো চকলেট। কিন্তু আমার বাচ্চারা বলতে আমার বড় মেয়ে, ও চকলেট পছন্দ করে, কিন্তু আমি ওকে আসলে খুব একটা বেশি দেই না। যা চকলেট আসে সব আমার পেটেই যায়, আমারই বেশি খাওয়া হয়। এইগুলাও মনে হয় আমি নিজেই খাবো, আর দুই একটা হয়তো রুমাইসাকে দিতে পারি, আর বাকি সব আমিই খাবো। তো এই হচ্ছে আপুর তরফ থেকে আমাদের জন্য উপহার। ঠিক আছে, পরে আবার কথা হবে। আমার চাচাতো ভাইয়ের মেয়েরা আসছে, ওরা দুজন 14 মাসের ছোট বড়। এই যে আয়াত আর এই যে আরিবা, টুইনের মতো লাগে দেখতে।
ওদের আবার রাদিয়াকে খুব পছন্দ, বলছে রাদিয়াকে একটু কোলে নিব। দেখে একটা ছবি উঠাই তো, আসো আসো একটা ছবি উঠাই। আরিবা এই পাশে দাঁড়ো, পেছন দিয়ে। হ্যাঁ হ্যাঁ কোলে নিতে দিব, ও তো যাচ্ছে না শোনা, যাও। রাদিয়া আবার কারো কাছে যাইতে চায় না, খালি মা আর মা। আয়াতের দাঁত কই দেখি, দাঁত নাই। আরিবার আরিবার পরে নাই, 6 বছর আসি কয়েকদিন যাবো। আয়াত আর আরিবা বলছে যে আমরা নিজেরাই খাইতে পারি, তো ওরা দুইজন আগে বসবে খেতে, তারপরে না পারলে ফুপি খাওয়াই দিবে, তাই না? কিন্তু রুমাইসা খাবে না। ঠিক আছে, তাহলে আয়াত আর আরিবাকে আগে খেতে দেই, রুমাইসাকে আমি খাওয়াই দিই। এই রুমাইসা তুমি খাও, একসাথে খাও আপুর সাথে। দুষ্টু আয়াত, আমি তোমাকেও খাওয়াই দিব? শুধু কি আরিবাকে খাওয়াই দিব? তুমি বড় হয়ে গেছে। 7 বছর পার হয়ে গেল। ও 7 বছর হয়েছে সেজন্য। কিন্তু সামনের বছর আরিবাও একা একা খাইতে পারবে না। আরিবা তোমাকে খাওয়াই দিয়ে রুমাইসাকে খাওয়াই দিব। আয়াত একা একা খাচ্ছে সেটা দেখাইতে হবে একটু। আরিবাকে দেখাইছি, আর আয়াত একদম একা একাই খাইতে পারে। আয়াত বলছে আমার 7 বছর হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি। মেয়েরা খুবই ভালো, এরকম ভালো মেয়ে হইলে তো রাখা যায়, তাই না? গুড। আয়াতের খাওয়া শেষ না, আরিবার শেষ হয়েছে, আর আয়াতকে এখন ফুপি খাওয়াই দিচ্ছে। তুমিও ফার্স্ট হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে খাবে রুমাইসা। তিনজনের খাওয়া দাওয়া শেষ করাই দিলাম। এখন এই যে তিনজনকে বলছি শুয়ে শুয়ে এখন একটু কার্টুন দেখো। ওরা দুজন খুব এক্সাইটেড, আমি ভিডিও করলে খুব খুশি হয়। লাইক দিতে বলতেছো? এখন আমি খাবো। আসার পরে ওই দূরে দেখতেছি যে সরিষা ক্ষেত, সরিষা ফুল দেখার পরে অনেক বছর সরিষা ফুলের ছবি তোলা হয় না, ভাবলাম যে একটু সরিষা ফুলের মধ্যে যায় একটু ছবি উঠাই আসি। তো দেখা যাক যদি যাইতে পারি, একটু দূরেই হচ্ছে আসলে, বেশি দূরে না, তবে এইটুকু একটু হেঁটে যাইতে হবে। তো দেখি আমার বোনরা রাজি হয় কিনা, তাহলে ওদেরকে সাথে নিয়ে যাব। আর আমার গলার অবস্থা ভালো না, ঠান্ডা লেগে গলা বসে গেছে। রাদিয়াকে নিয়ে যাচ্ছি। ও রুমাইসা, তারপরে আয়াত, আরিবা ওরা ওই যে ওদের বাবার সাথে গেছে। ও এই পাশটাতে দেখা একটু আপনাদেরকে, এটা হচ্ছে আমার চাচার জায়গা, আমার মেজো চাচার। তো এই পাশ দিয়ে কি সুন্দর করে সরিষা ফুল লাগাইছে। আর ওই যে দূরে আয়াত, আরিবা, তারপরে রুমাইসার বাবা, ওরা আবার ওইদিকে গেছে সরিষা ফুলের মধ্যে হাঁটার জন্য। ভালো লাগছে দেখতে। আয়াত আর আরিবা আমার ভিডিও নিয়ে খুবই এক্সাইটেড, ওরা মানে খুব পছন্দ করে। আমি আমার ছোট এই দুইজন দর্শক বলা যাইতে পারে যে ওরা দুইজন অপেক্ষা করে আমার ভিডিওর। আবার খুব সুন্দর করে যদি বলি যে আমি ভিডিও করতেছি, দেখা যায় যে সুন্দর পোজ দেয়, তারপরে আবার বলে ফুপি আমাদেরকে দেখাবা ভিডিওর মধ্যে, খুব খুশি হয় দুজনেই। ওইদিকে মনে হয় আমার মেজো চাচাও আছে। কে মা ডাকো? বাবা, আপা বলো, আপা একটু বলো, আপা বলো, আপা আপা।
আপা কই? ওই রে আপা, দেখছো দূরে আপা। আপা আপা কি বলছো এটা? বাবা বলো মা, বাবা কি যে বলে ডাকছে, বলো বাবা। চলো আমরাও যাবো এদিকে, তোমাকে একটু রেখে আসি কারোর কাছে। এইবার কি মানে সব জমিতেই চারপাশ দিয়ে এরকম সরিষা লাগানো? এইগুলোকে বলে হচ্ছে আইল বলে আমাদের এলাকায়। তো এই পুরো আইল দিয়ে এভাবে করে সরিষা ফুল লাগানো, ভালো লাগছে দেখতে। তো দূরে যাই, ওই যে দূরে সরিষা ফুল, ওখানে যাই আপনাদের সাথে শেয়ার করব। ওই পাশটাতে সরিষা, আর এদিকে লাগিয়েছে কি এগুলো, ভুট্টা না? ভুট্টা গাছ এগুলা। যখন ভুট্টা হয়, গতবার কিন্তু দেখাইছিলাম আমার ব্লগে, যারা গত বছর দেখছেন, ওইবার ভুট্টা। ওইদিকে যাব, সামনের দিকে দেখাই। আমার তো খুব ভালো লাগছে, একদম দুই পাশে এই যে সরিষা ফুল, ফুল থেকে আবার সরিষা হয়েও গেছে। এই যে কি সুন্দর। আমি কয়েকটা ছবি নেওয়ার জন্য এই জায়গাতে যাচ্ছি। এই যে এখানটাতে একটু সরিষা বেশি, ভাবছি এই জায়গাটাতে যাই। আমার বোনরা আবার, আমার ছোট যে চাচাতো বোনরা আছে, ওরা আবার শাড়ি টাড়ি পরে খুব সুন্দর করে ছবি তুলছে এর মধ্যে। এখন আর আমার এত এনার্জি নাই, এত ধৈর্যও নাই, আমি জাস্ট কয়টা উঠাইতে পারলেই হলো। ওয়াও সুন্দর। এই যে সরিষা ক্ষেত, ক্ষেত না আসলে, মানে চারপাশ দিয়ে লাগানো। আর এখন যে সূর্য ডুবে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। তো একটু সরিষা ফুল এখানে পড়লাম, একটু ফুল না পড়লে একটু কেমন কেমন লাগে, যেহেতু কয়েকটা ছবি উঠাবো। ঠিক আছে যাই, ওখানে কয়েকটা ছবি নিয়ে তারপরে এখন চলে যাব। আল্লাহ, আমার পেছন পেছন রুমাইসার বাবাও চলে আসছে, ওই যে দূরে, সে ছোট মেয়েকে নিয়ে আসছে। আসুক, ততক্ষণ আমার ছবি উঠানো হয়ে যাবে। সূর্যের আলোর জন্য তাকাইতে পারতেছি না, তারপরেও যাই হোক মোটামুটি ভালো লাগলো। অনেক দিন পরে, প্রায় আমি যখন অনার্সে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন একবার সরিষা ক্ষেতের মধ্যে এসে ছবি উঠেছিলাম, তারপরে একটু ভিডিও করছিলাম। আর অনেক বছর পরে পাইলাম এই জিনিসকে, ভালো লাগছে। এই যে ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের মধ্যে খুবই ভালো একটা জিনিস আছে, মানে আমাদের সবার পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এইটাকে আমাদের এদিকে বলে হচ্ছে বৈতা শাক, অনেক জায়গায় বথুয়া শাক বলে, জানি না, আমাদের আঞ্চলিক ভাষাতে বলে বৈতা শাক। এই যে এই শাকটা আমাদের খুব পছন্দ, একদিন উঠাবো না। কালকে অবশ্য আম্মু ভাজি করছিল, এতই যে মাঝে মাঝে যাইতে যাইতে এটা পাওয়া যায়। এই দেখেন, আসরের আজান হয়ে গেল, আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। শীতের দিন তো আসলে দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়।